আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম নদীর ছোটো পাঁচমিশালি মাছ নিয়ে, সাথে টমেটো, পটল। আমি একটা রেসিপি করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। নদীর পাঁচমিশালি ছোটো মাছ অনেকেরই পছন্দ। যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। প্রথমে আমি 2 থেকে 3 মিনিট পটলটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ছোটো মাছ তো, সেই জন্য আমি মাছটাকে বেশি সময় জাল দিতে পারবো না, সেই জন্য আমি পটলটাকে আগে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে আমি পটল টমেটোকে ভালো করে কষিয়ে নেব। তবে এক্সট্রা পানি দেওয়া লাগে না, পটলের যেহেতু পানি উঠে, সেই জন্য আমি এক্সট্রা আর কোনো পানি দেব না। পটলের পানি দিয়ে আমি পটলটাকে কষিয়ে নেব। এই তো ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি নদীর যে পাঁচমিশালি মাছটা আছে আমি দিয়ে দেব, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আছে যখন আপনি পটলটাকে কষাবেন, তখন এক্সট্রা কোনো পানি লাগবে না। আমি একদম মিডিয়াম আছে পটলটাকে কষাইছি, কিন্তু পরবর্তীতে কিন্তু মিডিয়াম আঁচ রাখা যাবে না, একটু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আমিও বাড়িয়ে দিয়েছিলাম। তারপর মাছ পটল একসাথে আবার কয়েক মিনিট কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে 1 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা ঝোল পছন্দ করেন ঝোল দেবেন, যারা ঝোল পছন্দ করে না চচ্চড়ির মতো রাখবেন, এভাবেও রাখতে পারেন। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম, কারণ বেশি জাল করা আর লাগবে না। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর কয়েকটা ধনেপাতা দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। যারা নদীর ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো ঢাকনা উঠিয়ে নিলাম, হয়ে গেল আমার ছোটো মাছ দিয়ে পটলের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।